হ্যালো। হ্যাঁ বলো। বলবো কি, আমি তো মোবাইলে দেখতে হ্যাঁ দেখতেছো তো। হ্যাঁ দেখলাম, তুমি যথেষ্ট কইছো। আমি তোমাকে হুমকি দিছি, আমি তোমাকে খুব গাল পাচ্ছি, আমি তোমাকে হুমকি দিছি। মিথ্যা কথাটা যে কইছো, হুমকি দিছি আমি। তুমি কি কইলাম আর তুমি কি তুমি করলে? আমি তো তুমি যা শোনো, বলছো, তুমি মিডিয়া শোনো, শোনো শোনো, কথা শোনো। তুমি যা মিডিয়া বলছো সব মিডিয়ার কাছে রেকর্ড আছে। তুমি যা আমি বলছো সব রেকর্ড আছে। পুটুর বাবা যা বলছে সব রেকর্ড আছে। আচ্ছা শোনো, আচ্ছা ভালো কথা বাবা। আচ্ছা, আমার সোয়াল অসুস্থ, তুমি যেটা করলেও খুব ভালো করলেও, আমার সাথে তোমার কোনো কথা নাই, সংযোগ নাই। আমার সোয়াল তুমি ভালো করলে, তোমার ভালোই আমরা করবো নি। আশা থাক, আমার সোয়ালের সুস্থ হয়ে শেষ। আমার শাশুড়ি মানে ওনাদের ফ্যামিলিতে আরও আগে জানানো হয়, কিন্তু আমাকে তখনও জানানো হয় না। আমি আমি ওনার অফিসের কলিগের মাধ্যমে জানতে পারি। তো ওনারা অলরেডি জেনে রওনাও পর্যন্ত দিয়ে দিয়েছেন তার ছেলেকে দেখতে আসার জন্য, কিন্তু আমাকে তখনও জানানো হয়নি। আমি অন্য মারফত জেনেছি। আমি ওনাকে দেখেছি, ওনার নাম আমি জানি। উনি উনি আমার হাজব্যান্ডের সাথে ওনার হয়তো কোনো একটা সম্পর্ক রয়েছে। শোনেন, আমি কোনো মেয়েই চায় না তার সংসারটা ভেঙে যাক। আমি এখনও চাই যে তিনি অন্য কোনো মহিলা যেন এর মধ্যে ইনভলভ না হয়। সব কিছু ছেড়ে উনি সুষ্ঠু সুন্দরভাবে আমার সন্তানদের সাথে আমার সাথে বসবাস করুন। বর্তমান বিশ্বে যে কোনো জায়গায় পৃথিবীতে দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, মনোমালিন্য হয়, অনেক কিছু হয়। কিন্তু তার মানে এই না যে আপনাকে অন্য রাস্তায় হাঁটতে হবে। আমি মনে করি না এটার কোনো দরকার আছে।